কলকাতার মানুষের রুচিবোধ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। একজন সমকামী ব্যক্তি আর একজন বারোভাতারি, এই দুইজন ব্যক্তিকে নিয়ে ফেসবুক জুড়ে আলোচনা সমালোচনা চলতেছে। একদল সমকামীর পক্ষে, একদল বারোভাতারির পক্ষে। কে কে ভালো, এইটা নিয়ে তর্ক বিতর্ক করতেছে। হাজার হাজার পোস্ট এবং ফেসবুকে ঢোকার কায়দা নাই। এই টপিক্সে ভিডিও আর ভিডিও। এখন কথা হচ্ছে, আমি বলতেছি সায়ক চক্রবর্তী এবং তার বৌদি সুস্মিতাকে নিয়ে। এবং এখানে সুস্মিতা অনেক ধরনের অ্যালিগেশন আনছে সায়কের সমকামিতা নিয়ে। প্লাস সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তী, যিনি একজন সাংবাদিক, তিনি তার চরিত্র হনন করছেন। তিনি অনেক মেয়েদের সাথে সম্পর্ক করেন এবং সুস্মিতার সামনে তার বউ, তার সামনে অন্য নারীকে নিয়ে তিনি শুয়ে থাকেন। এবং এইটা নিয়ে একটা কন্ট্রোভার্সি চলতেছে। অনেকে, সারা ইন্ডিয়ার মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। অনেকে সায়কের পক্ষ নিছে, অনেকে সব্যসাচী চক্রবর্তীর পক্ষ নিছে, অনেকে সুস্মিতার পক্ষ নিছে। সুস্মিতা নিজের মুখে স্বীকার করছে তিনি 5টা বিয়ে করছেন। কোনো এক পরিচালকের অনেক টাকা, সেই টাকার লোভে তার সাথে গিয়া লিভ ইন করছে। তা সে অনেক বড় বড় দামি দামি গিফট দিছে, যেটা তিনি সব্যসাচী চক্রবর্তীকে এনে দিছেন। তারপরে ছোটোবেলায় তিনি বিয়ে করছেন। মোটামুটি 5টা বিয়ে করার পরেও তিনি মা হতে পারেন নাই, তাই মা হওয়ার জন্য তিনি আবার বিয়ে করছেন। ওদিকে সায়ক চক্রবর্তী, তিনি একজন সমকামী, তিনি গে। তিনি সমকামিতা করতে গিয়া তার আসল জিনিসটাই তিনি ছিঁড়ে ফেলেছিলেন। রুবি হাসপাতালে গিয়া তিনি সেলাই করে জোড়া লাগাইছেন। এবং এই ধরনের কুৎসিত, এই ধরনের নোংরা একটা বিষয় নিয়ে কলকাতার মানুষ ফেসবুকে পুরো ফাটায় ফেলতেছে। স্ট্যাটাস আর স্ট্যাটাস, কে সঠিক কে ভুল। মানে এদের মাথায় একটা জিনিস আসতেছে না, একটা বারোভাতারি আর একটা সমকামী, দুটোই এই সমাজের নিকৃষ্ট কীট। এবং এদের নিয়েই এরা মাতামাতি করতেছে। এরা কখন লাইভ করবে, এরা কখন ফেসবুকে পোস্ট করবে, এরা কখন স্ট্যাটাস দেবে, এইটার জন্য এরা মুখায় আছে। এবং এইটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, পুরা ভরে ফেলবে। রুচিবোধ ভাই কলকাতার মানুষের দিন দিন কত নিচে নামতেছে, আপনারা এইটা দেখে বোঝেন। আমি বাংলাদেশি মানুষ, আপনাদের ভাই সারা জীবন জানে আইছি যে কলকাতার মানুষ খুবই পরিশ্রমী। এরা চা খেতে গেলে দাঁড়ায় দাঁড়ায় 1 কাপ চা খাইয়া কামের উদ্দেশ্যে চলে যায়। একটু বসার জায়গাও থাকে না যে ওইখানে বসে 2 মিনিট গল্প করবে। সেই কলকাতার মানুষের এত বড় অধঃপতন দেখলাম, এরা চিন্তার বাইরে। এরা তো সময়ই পাইতো না আগে ঘুমানোর, খাওয়ার। এরা এখানে রাত দিন 24 ঘন্টা এই একটা নষ্ট, একটা খারাপ, একটা মানে সমাজের বিরূপ প্রভাব পড়বে সেইরকম একটা কন্টেন্ট নিয়ে এরা সমালোচনা আলোচনা করে। আর ওই যে একটা প্রবাদ আছে যে নোংরা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। দেখেন ঠিক তাই, সুস্মিতার হাজার হাজার ভিউ, সায়কের হাজার হাজার ভিউ, এই নোংরা জিনিসটা এরা দেখতে পছন্দ করে। কিন্তু যারা ছোট আছে, যারা অ্যাডাল্ট না, তারা এইগুলো যদি দেখে, এই ধরনের কন্টেন্ট যদি দেখে, তারা কি মানে এরা সো কল্ড ইনফ্লুয়েন্সার, এরা কি ইনফ্লুয়েন্স করবে সমাজের ছোটদের। বা এই যদি কোনো বাচ্চা পোলাপান দেখে যে 5টা বিয়ে করেও একজন মানুষ নিরপরাধ, তার পক্ষে হাজার হাজার মানুষ কথা বলতেছে, একটা মানুষ সমকামী তা জেনেও হাজার হাজার মানুষ তাকে সমর্থন করতেছে, তাহলে একটা মানুষ কেন সমকামী হবে না, একটা মানুষ কেন বারোভাতারি হবে না? মোটামুটি দোষ আমি সায়ক চক্রবর্তীকেও দেব না, দোষ আমি সুস্মিতাকেও দেবো না, দোষ হচ্ছে আমাদের সমাজের, আমাদের মতো মানুষের, যারা আমরা এই ধরনের কন্টেন্টকে মানে খুব পছন্দ করি। এই ধরনের কন্টেন্টের আশায় আমরা বসে থাকি, এই মানে বিনোদন নিই, মানে সস্তা বিনোদন যেটাকে বলে। তো আমি এইটা কলকাতার মানুষের কাছ থেকে এই ধরনের কন্টেন্ট কখনো আশা করি নাই, এখনো আশা করি না। দুটোই নষ্ট জিনিস ভাই। কে দোষী, কে দোষী না, কে নিরপরাধ, এই জায়গার এরকম কোনো প্রশ্নই নাই। এই জায়গায় দুটোই সমাজের খারাপ। দুটোই যে কাজ করছে দুটোর একটাও ভালো না, এটাই প্রমাণিত এদের নিজেদের কথায়।